নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক একটি রেসিপি দেখাবো। সেটি হচ্ছে বাসন্তী পোলাও। এটি একটু অন্য পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে। তো এটি কিভাবে আমি বানাই চলুন দেখে নেবেন। খুবই সুন্দর নিরামিষ বাসন্তী পোলাও নতুন পদ্ধতিতে। প্রথমে আমি 1 কাপ গোবিন্দভোগ চাউল নিয়ে নিয়েছি। এই যে ভর্তি 1 কাপ, এই কাপ দিয়ে। তো এখন এটি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব 10 মিনিট। এটি 5-6 বার ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলুদ মেখে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে মেখে রেখে দেব 5 মিনিটের জন্যে। এখন আমি ঘিটা মিক্স করে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে মিক্স করে রেখে দেব। একদমই জল নেই, দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এখন আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা ছানা বানাবো, এর জন্য লেবুর জলটা নিয়ে নিচ্ছি। দেখুন 1 পিস লেবু যথেষ্ট। লেবুর রসটা নিয়ে তারপর দুধটাকে আমি ছানা বানাবো। খুবই সুন্দর ছানা হবে, দেখবেন। অনেকটা দুধটা বয়েল করার পর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে রেখেছি, অফ করিনি। এখন দিয়ে দিচ্ছি লেবু জল অল্প অল্প করে। এই জলটাই অল্প অল্প করে 2-3 বার দেব। দেখুন একবার দেওয়াতে এতটা ছানা হয়েছে। এখন আরেকবার দিয়ে দিচ্ছি এই সেম জলটাই। খুব সুন্দর ছানা হবে, দেখুন। শেষ, সবগুলি দিয়ে দিলাম। ছানা হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট ছানা হয়েছে, খুব সুন্দর। এবার আমি এটি ছেঁকে নেব। খুব সুন্দর দুধের ছানা হয়েছে। ছেঁকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ ময়দা। বেশি ময়দা দিলে সেই স্বাদ থাকবে না, সেই টেস্ট পাওয়া যাবে না। এর জন্যে 1/2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে এটি পেস্ট করে নেব হাতেই। মাখা হয়ে গেছে, এবার ডো বানিয়ে নিচ্ছি ছোট ছোট। 100 গ্রাম হয়েছে ছানা। অনেকগুলি ডো হয়েছে, দেখুন। আর ময়দা বেশি দিলে একদমই সুস্বাদু পাওয়া যায় না। হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি আমি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, না হলে বেশি লাল হলে ভালো লাগবে না। একসাথে আমি দিচ্ছি না, অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। আরও একটি ভেজে নিচ্ছি আরও। হয়ে গেছে, দেখুন ভাজা। এখন অল্প কিশমিশ ভেজে নিচ্ছি আমি, 6টা কিশমিশ।
তুলে নেব। এখন কিশমিশ ভাজা হয়ে গেছে, কিশমিশও বেশি ভাজবো না। এখন ভেজে নিচ্ছি অল্প চীনাবাদাম 1 চামচ, এটিও বেশি ভাজবো না, কালার একদম মানে ভালো থাকবে না, এর জন্যে মিডিয়াম ভাজা। এখন ভেজে নিচ্ছি কাজু বাদাম 2 চামচ, কাজু বাদামও বেশি ভাজবো না, মিডিয়াম, সবগুলো মিডিয়াম ভাজা। বেশি ভাজলে স্বাদই থাকবে না। এবার তুলে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি আমি বিনস। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, এই যে এটি বড় এলাচ। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা, গোটা জিরা ফোড়নের মধ্যে। এখন এগুলো ভাজা হওয়ার পর দিয়ে দেব এই যে মেখে রাখা গোবিন্দভোগ চাউল। দেখুন একদম টোটালি জল নেই, খুব সুন্দর হবে ঝরঝরে। এখন দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ আর 1/2 চামচ শাহি গরম মশলা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি একদম ভর্তি 1 চামচ চিনি দিয়ে 5 মিনিট এটি খুব সুন্দর করে ভেজে নেব হালকা। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এই যে গরম মশলার হয়ে গেছে, 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ ভর্তি জল। এই জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খুব সুন্দর হয়েছে দেখুন, 10 মিনিট ঢাকা দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। বেশি ঘি দেব না, আগে থেকে ঘি দিয়ে মাখা ছিল, এর জন্য এখন আমি 1 চামচ ঘি দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস। এটি হলুদ লবণ ছাড়া ভেজে রেখেছি আমি, ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। তারপরে যে ছানার বড়াগুলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোলাপ জল। খুবই সিম্পল, খুব সুন্দর সুস্বাদু। এটির মধ্যে আমি আদা বাটা দিইনি, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন, আমার মানে ভালো লাগে না, এর জন্য আমি দেইনি। আদা বাটা মিক্স করে দিতে পারেন। খুব ঝরঝরে পোলাও হয়েছে দেখুন। যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটি তাহলে সাবস্ক্রাইব করবেন, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন বাসন্তী পোলাও কেমন হয়েছে। এটি একটি ইউনিকভাবে আজকে আমি এটি আপনাদেরকে শেয়ার করলাম। ছানার বড়াগুলিও খুব সুন্দর হয়েছে দেখুন। এরকম বাসন্তী পোলাও বানিয়ে খেয়ে দেখবেন এবং কোনো পূজা পার্বণেও লাগাতে পারবেন, এরকম নিবেদন করতে পারেন কোনো পূজা দিলে ঠাকুরকে। খুব সুন্দর রেসিপিটি, খুবই স্বাস্থ্যকর, এটি কোনো ক্ষতি হবে না শরীরের, খুব ভালো লাগবে খেতে, দেখবেন খেয়ে। গার্নিশের জন্য অল্প একটু কেশর দিয়েছি আমি উপরে, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিতেও পারেন। অল্প একটু সামান্য কেশর দিয়েছি, কালারও হয়েছে সুন্দর। এমনি অন্য কোনো আর্টিফিশিয়াল কালার দেইনি আমি, খুব শরীরের জন্য ভালো নয়, এর জন্যে হলুদ দিয়ে মেখে রেখেছি আর কেশর দিয়েছি অল্প একটু।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।